আসসালামু আলাইকুম। গবজা টিউটর থেকে আপনাদের স্বাগতম। জেলা জজ আদালত দিনাজপুর। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। পরীক্ষার তারিখ 15/11/2024। পূর্ণমান ৭০, সময় 90 মিনিট। ১ নম্বর প্রশ্নে বলা আছে যে শুদ্ধ করে লিখুন। কেবলমাত্র মেয়েদের জন্য, শুধু মেয়েদের জন্য। শুদ্ধ হবে কি? শুধু মেয়েদের জন্য। অভিযোগ প্রমাণ হয়েছে, অভিযোগ প্রমাণিত হয়েছে। লোকটি এই মামলায় সাক্ষী দেবে, লোকটি এই মামলায় সাক্ষ্য দেবে। এটা হচ্ছে শুদ্ধ। ছেলেটি নির্দোষী, নির্দোষী প্রতীয়মান হয়। ছেলেটি নির্দোষ প্রতীয়মান হয়। গড্ডলিকা প্রবাহ গা ভাসানো উচিত নয়। গড্ডলিকা প্রবাহ গা ভাসানো উচিত নয়। ২ নম্বরে বলা আছে বাক্য রচনা করুন। অশ্রু, অশ্রু দিয়ে লেখা এই গান কবু ভুলে যেও না। সেরেস্তা, এই সেরেস্তার প্রধান সেরেস্তাদার। ফিরিস্তি, মুখে মুখে ফিরিস্তি দিয়ে হবে না, কাজে প্রমাণ দাও। নিষ্পত্তি, মামলাটি নিষ্পত্তি হয়েছে। সুরত হাল, নৃত্যের সুরত হাল প্রতিবেদন কোর্টে উপস্থাপন করা হয়েছে। ৩ নম্বরে বলেছে বিচার বিভাগ সম্পর্কে ৫টি বাক্য লিখতে বলছে। নাম্বার ৫ নাম্বার। ৪ নম্বরে বলছে মনে করুন আপনি আজ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগদানের দিন একটি যোগদানপত্র লিখতে হবে। এখানে লেখার নিয়মটা দেওয়া আছে, দেখে নেবেন। এরপরে বলছে ইংলিশ। ১ নম্বরে বলছে রাইট এ কারেক্ট স্পেলিং অ্যাকোমেন্ডেশন, ACCOMMODATION, অ্যাকোমেন্ডেশন। নিবর, এখানে আছে নিবর, নিয়ারবর। ডিসিপ্লিন, ডিসপ্লিন আছে, এখানে শুদ্ধ হবে কি? ডিসিপ্লিন। অ্যাকিউজড আছে, এখানে শুদ্ধ হবে অ্যাকিউজড, অ্যাকিউজড। রিসিভ, রিসিভ আছে, এখানে হবে রিসিভ, রিসিভ। ২ নম্বরে বলা আছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড। ক্রাইম মানে দুর্নীতি করা। শি প্রমিস টু ফাইট ক্রাইম অ্যান্ড রিফর্ম গভর্নমেন্ট। জাজমেন্ট মানে বিচারক। বাট হি ওয়াজ এ ম্যান of a strong sense and sound judgment. Allegation, allegation অভিযোগ। There is no substance to the allegation. Dispute, many people would dispute that statement. Democracy, গণতন্ত্র। A strong opposition is visual to a health democracy. ৩ নম্বরে বলা আছে রাইট এ প্যারাগ্রাফ অন এ ট্রি প্লান্টেশন উইথিন 5 সেন্টেন্স। 5টা সেন্টেন্স লিখতে হবে ট্রি প্লান্টেশন। প্যারাগ্রাফ লিখতে হবে 5 মার্ক। ৪ নম্বরে বলছে যে ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইনটু বাংলা, মানে এখানে বলছে যে ইংলিশ দেওয়া আছে, এটা বাংলা করতে হবে। The internet technology has facilitated social relation among people around the world. বলছে যে ইন্টারনেট প্রযুক্তি বিশ্বজুড়ে মানুষের মধ্যে সামাজিক সম্পর্ককে সহজতর করেছে। These are known as social networking service or social networks or social media. বলছে এগুলো সোশ্যাল নেটওয়ার্কিং পরিষেবা
অথবা সোশ্যাল নেটওয়ার্ক অথবা সোশ্যাল মিডিয়া হিসাবে পরিচিত। এরপর বলছে অ্যাট প্রেজেন্ট ফেসবুক ইজ দ্য মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া সাইট। বর্তমানে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন এগুলো হলো কি সামাজিক যোগাযোগ মাধ্যম। আর দ্য আদার ফ্রিকুয়েন্টলি ইউজ সোশ্যাল সার্ভিস। সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস আর ওয়েব বেস and hence provide way for the user to the interact through the internet. লিঙ্কডইন ইত্যাদি বহুল ব্যবহৃত সামাজিক পরিষেবা। সামাজিক নেটওয়ার্কের পরিষেবাগুলো ওয়েব ভিত্তিক, তাই ব্যবহারকারীদের ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করার উপায় আদান প্রদান করা হয়। This service make it possible to connect people across the border and thus have made the user feel that they really live in a global village. এই পরিষেবাগুলো সারা বিশ্বের মানুষকে সংযুক্ত করেছে এবং এইভাবে এটা ব্যবহারকারীদের মনে করিয়ে দেয় যে তারা একটু বিশ্বগ্রামে বাস করে। গণিত 1 নম্বরে বলা আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 হলে পুত্রের বয়স কত? মনে করি পিতার বয়স 14x বছর, পুত্রের 3x বছর। প্রশ্ন মতে কি আছে, এখানে বলছে পিতার বয়স 56, এখানে যে পিতা না থেকে পুত্র হইতো তাহলে প্রশ্ন মতে 3x হইতো। এখানে যেহেতু পিতার বয়স আছে শুধু 14x = 56, তাহলে x ইকুয়াল কত থাকতেছে, তার 14 56। এখানে বলছে যে পুত্রের বয়স কত, পুত্রের বয়স আমরা কত পাইছি, পুত্রের বয়স হচ্ছে 3x, x এর মান কত 4, 3 4 12 বছর পুত্রের বয়স। 2 নম্বরে বলা আছে একজন ব্যক্তি 3 কাঠা জমি ক্রয় করেছেন, মানে 3 কাঠা জমি তিনি ক্রয় করেছেন। উক্ত জমিতে তিনি কত বর্গ ফিটের বাড়ি নির্মাণ করতে পারবেন? আমরা জানি যে 1 কাঠা জমি 720 বর্গ ফুটে 1 কাঠা হয়। এখানে বলছে 3 কাঠা, তাহলে 720 বর্গ ফুটে যদি 1 কাঠা হয় তাহলে 3 কাঠা জমি কত, 720 গুণন 3 2160 বর্গ ফুট। উক্ত জমিতে কত বর্গ ফিটের বাড়ি নির্মাণ করতে পারবেন? উক্ত জমিতে তিনি 2160 বর্গ ফুটের বাড়ি নির্মাণ করতে পারবেন। আনসার এটা। 3 নম্বরে বলছে যে 5টি পরীক্ষার গড় যদি নাম্বার 70, গড় নাম্বার যদি 70 হয়, একটিতে 80 পেলে নতুন গড় কত? এখানে দেওয়া আছে 5টা পরীক্ষার গড় মানে দেওয়া আছে 70 নাম্বার দেওয়া আছে, তাহলে 5টি পরীক্ষার 70 গুণন 5 মানে 350 হয়। তাহলে একটিতে যদি 80 পেলে মোটের উপর বৃদ্ধি পাবে, মানে একটিতে 80 পেল তাহলে 80 মাইনাস 70, তাহলে কত থাকতেছে 10। নতুন মোট কত হচ্ছে 350, 10 360। এখানে বলছে যে নতুন গড় কত হবে, নতুন গড় হবে 360/5, মানে 5টি, যেহেতু 5টির গড় বলছে তার মানে আনসার 72। 5x + 3 = যদি 18 হয়, সমীকরণের জন্য x এর মান নির্ণয় করুন। 5x + 3 = 18, 5x = 18 প্লাস 3টাকে এদিকে নিয়ে আসলাম, -3 হলো। 5x মাইনাস করলে 15, x = 3, আনসার হচ্ছে 3। 5 নম্বরে বলছে যে একটা ঘরের দৈর্ঘ্য যদি 12 মিটার হয়, দেওয়া আছে একটা ঘরের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ দেওয়া আছে 10 মিটার, আবার উচ্চতাও দেওয়া আছে 8 মিটার, তাহলে ঘরের আয়তন কত? তাহলে আয়তক্ষেত্রে একটা সূত্র আছে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য 12, প্রস্থ 10 আর উচ্চতা 8 মিটার, 960 ঘনমিটার, এটা আনসার। সাধারণ জ্ঞান এক কথায় উত্তর লিখুন। ক নম্বরে বলা আছে জেলা ও দায়রা জজ ইংরেজিতে লিখুন। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ, এটা হলো জেলা ও দায়রা জজের ইংলিশ।
বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়োগ প্রদান করেন? কে নিয়োগ প্রদান করেন? রাষ্ট্রপতি। ডিসিআর কি? ডুপ্লিকেট কার্বন রিসিট। ডুপ্লিকেট কার্বন রিসিট। ক্যাপস লক কি জন্য ব্যবহার করা হয়? বড় হাতের অক্ষর নির্ধারণে ব্যবহৃত হয়। বড় হাতের অক্ষর নির্ধারণে ব্যবহৃত হয়। ক্যাপস লক দিলে বড় হাতের অক্ষর লেখা যায়, ক্যাপস লক অন করলে ছোট বড় দুইটাই লেখা যায়। এফআইআর কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এফআইআর। 3 বিঘা করিডোর। করিডোর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা নদীর তীরে। প্রবাসী লাউঞ্জ কি? প্রবাসী শ্রমিকদের বিনা বিশ্রামের জন্য নির্ধারিত স্থান। প্রবাসী লাউঞ্জ বলা হয় প্রবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য নির্ধারিত স্থান। বাংলাদেশে তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোন দেশ? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা সৈয়দপুর। আল আকসা মসজিদটি কোথায় অবস্থিত? জেরুজালেম। এমএস ওয়ার্ডের সিম্বলের মেনুতে কি আছে? ইনসার্ট মেনু আছে। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উচ্চমানের প্রিন্ট প্রদানে সক্ষম? লেজার প্রিন্টার। কার্সর কি? এটি একটি ছোট আলোকরেখা যা দিয়ে মনিটরের পর্দায় কাজের স্থান নির্দিষ্ট করা যায়। ইন্টারপোল কি? ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা। এআই কি? এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।